উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় নতুন 31টি বাসের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই বাসের উদ্বোধন করেন। কলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই বাসগুলোর উদ্বোধনকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপোতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসি এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায় ছাড়াও সংস্থার আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনবিএসটিসি এর 31টি বাসের ভার্চুয়াল উদ্বোধন করা ছাড়াও বালুরঘাট এবং শিলিগুড়িতে এনবিএসটিসি এর 2টি প্রকল্পের উদ্বোধন করেন। সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, মাস দুয়েক আগে কোচবিহারে প্রথম পর্যায়ের 31টি নতুন বাস এসে পৌঁছেছে। সেই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে। তাই কলকাতার হাওড়ার একটি অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাসগুলির উদ্বোধন করলেন। এছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের এদিন মুখ্যমন্ত্রী সূচনা করেন। আমরা সংস্থার কেন্দ্রীয় বাস সার্ভিস কোচবিহারে ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে ছিলাম। মোট 31টি বাসের দাম 12 কোটির কিছু বেশি। এর মধ্যে এক একটি বাসের দাম পড়েছে 41 লক্ষ টাকা, সামান্য বেশি। পুরনো রুটগুলিতে বেশ কিছু বাসের যেমন পরিবর্তন করা হয়েছে, তেমনি 19টি নতুন রুট চালু হচ্ছে। এদিন পার্থ প্রতিম রায় আরও জানান, প্রথম পর্যায়ের 31টি বাস প্রত্যেকটি ডিভিশনে বিভিন্ন রুটে চলাচল করবে। শুধু তাই নয়, বেশ কিছু রুটে যেগুলো পুরনো বাস রয়েছে সেই বাসগুলির বদলে নতুন বাস সেই রুটগুলিতে চালানো হবে বলেও তিনি জানান। দ্বিতীয় পর্যায়ে 12টি বাস এবং তৃতীয় পর্যায়ে সিএনজি বাস খুব দ্রুত এসে পৌঁছবে কোচবিহারে। এদিনের অনুষ্ঠান থেকে এনবিএসটিসি এর আয়ের সংক্রান্ত হিসেবও সকলের কাছে তুলে ধরেন পার্থবাবু। যাত্রী পরিষেবাকে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে আগামী দিনে একাধিক পদক্ষেপ এবং চিন্তা ভাবনা রয়েছে এনবিএসটিসি এর, এমনটাই পার্থ প্রতিম রায় এদিন জানান। এই নতুন বাসগুলির মধ্যেই থাকছে সরাসরি কোচবিহার থেকে দার্জিলিং যাওয়ার বাস। এখন আর শিলিগুড়ি ভায়া দার্জিলিং যেতে হবে না, কোচবিহার থেকে সরাসরি শিলিগুড়ি যাওয়া যাবে। দূরপাল্লার রুটগুলির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে বাসে। সব মিলিয়ে সেজে উঠছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 31টি বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়ালি হাওড়া একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বহু প্রকল্পের শুভ শিলান্যাস উদ্বোধন করেছেন। পরিবহন দপ্তরের বেশ কিছু বাস উদ্বোধন করেছেন। তার মধ্যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তিনি 31টি বাস উদ্বোধন করলেন। আমরা এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের কেন্দ্রীয় বাস টার্মিনাস কোচবিহার থেকে ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে সংযুক্ত ছিলাম এবং এখানে বাসগুলো রাখা ছিল, সেগুলোর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন। মোট 31টি বাস, যার টোটাল কস্ট পড়েছে 12 কোটি 90 লক্ষ টাকা। এক একটি বাসের মূল্য পড়েছে 41 লক্ষ 61 হাজার টাকা। টোটাল 19টি নতুন রুট সংযোজিত হবে এই 31টা বাস আসার ফলে, এবং আমরা বেশ কিছু বাস রিপ্লেস করছি পুরনো রুটের। যেমন কলকাতা কোচবিহারে যে 3টি বাস চলে সেগুলো পুরনো, আমরা 3টি বাসকে রিপ্লেস করব। আলিপুরদুয়ার কলকাতারও বাস রিপ্লেসড হবে এবং শিলিগুড়ি রাঁচির 3টি বাস আমরা নতুন দিচ্ছি। বাকিগুলো পুরনো রুটে চলবে, কিছু নতুন রুটও সংযোজিত হবে। এটা একটা বিষয়। প্রায় 85,500 জন মানুষ আমরা একটা রাফ এস্টিমেট করেছি এই সাধারণ মানুষ উপকৃত হবে এই 31টি বাস আসবার ফলে। মোট 14টা ডিস্ট্রিক্ট কাভার করবে এই বাস পরিষেবার মধ্য দিয়ে। এছাড়াও আমাদের শিলিগুড়ি ডিপোর মাল্লাগুড়ি যে ডিপো রয়েছে শিলিগুড়িতে, সেখানে আমাদের 1 কোটি 5 লক্ষ টাকা ব্যয়ে প্রাচীর নির্মাণ, পেভমেন্ট তৈরি এবং আমাদের ফ্লোর তৈরির কাজ আর শুভ শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি করলেন। সেখানে দার্জিলিং জেলা প্রশাসনের আধিকারিকগণ সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একইভাবে বালুরঘাটে 68 লক্ষ 49 হাজার টাকা ব্যয়ে সেখানে যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস টার্মিনাস রয়েছে সেটা আধুনিকরণ এবং উন্নতিকরণের কাজ চলছে। সেখানেও বালুরঘাট জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের মাননীয়
বোর্ড অফ ডিরেক্টর তোরাফ হোসেন মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন। আর আমরা সেন্ট্রাল বাস টার্মিনাসে 31টি বাস উদ্বোধনের ক্ষেত্রে আমাদের মাননীয় বোর্ড অফ ডিরেক্টর অনন্তদেব অধিকারী, প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান ময়নাগুড়ি পৌরসভা, তিনি উপস্থিত ছিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এমডি সাহেব ছিলেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের অন্যান্য আধিকারিকরা ছিলেন। আমরা খুব আপ্লুত যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবাগুলোর তিনি সূচনা করলেন এবং পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে আপলিফটমেন্ট করতে বহু প্রকল্প এবং নতুন বাস দিচ্ছেন এবং পরবর্তী পর্যায়ে আরও বেশ কিছু বাস দেবেন। কত দাঁড়ালো বাসের সংখ্যা মোট তাহলে? এখন আমাদের মোট বাস দাঁড়ালো 741টা টোটাল বাস দাঁড়ালো এই 31টা বাস সংযুক্ত হওয়ার পর। কারণ আমাদের 168টি পুরনো বাস আমাদের বাতিল করতে হয়েছে 15 বছরের বেশি বয়স পেলে। আজকে উদ্বোধন হলো, বাসগুলো রাস্তা কবে থেকে নামবে? আগামীকাল থেকেই নামবে। আমাদের রুট ফিক্স আপ হয়েছে এবং সমস্ত কিছুই আমাদের প্রোগ্রাম শিডিউলড রয়েছে। শুধু মুখ্যমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা কালকে থেকে বাসগুলো রাস্তায় নামাবো। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.